আসসালামু আলাইকুম। মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো কিভাবে আপনার অ্যাডোবি স্টকের টপ ট্রেন্ডিং যে সেলগুলো হয় ওই সেলগুলার যে নিশ, ওই নিশ অনুযায়ী ওই ধরনের ডিজাইন আপনি ম্যানুয়ালি হাতে করতে পারবেন ইলাস্ট্রেটর দিয়ে, এবং এই ডিজাইনগুলো একদম ইউনিক হবে। আর এইভাবে যদি ডিজাইন করেন সেলিংও বেশি হবে, প্লাস আপনার সিমিলার কন্টেন্টও খুবই কম হবে। হয়তো বা দু একটা সিমিলার কন্টেন্ট হতে পারে, আবার নাও হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে এই কাজগুলো করব। তো আমি একটা ব্রাউজারে ওপেন করলাম। ব্রাউজার থেকে আমি অ্যাডোবি স্টকে যাব। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমি এখান থেকে আপলোডেড ফাইলে যাব, রিসেন্ট টপ সেলারে যাব। টপ সেলারে যাওয়ার পরে এখান থেকে যদি আমি দেখি যে কোনগুলো খুব ভালো সেল হচ্ছে, তো এখান থেকে আমি চলে যাব ভেক্টরে। ভেক্টরে দেখেন আমরা ভেক্টর থেকে যদি এইগুলো সিলেক্ট করি, যদি এই প্রোফাইলটা আমরা ওপেন করি, দেখেন এখানে কিন্তু অসংখ্য আইকনের মতো আপনার সব আইকন সেট, ঠিক আছে, এগুলো কিন্তু সেল হচ্ছে ভালোই। এই ধরনের কাজ আপনারা করেন। আজকে আমি একটা অন্যরকম কাজ দেখাবো। সেই কাজটা হচ্ছে ধরেন আপনার এই ধরনের জিনিস দেখছেন, এগুলো কিন্তু ভালোই টপ ট্রেন্ডিং সেলিং হয়। বা এটা এটা নেই, দেখি এই যে যে ধরনের ফাইল, এই ফাইলগুলো খুব ভালো হয়। আমি আপনাদের যদি একটু দেখাই, দেখেন আমরা একটু খুঁজে খুঁজে আমরা দেখি যে কোনো ভিডিও কাজগুলো আছে করে আমরা দেখাবো, যেগুলো একেবারে সহজ না, একটু কঠিনও মনে হয়। এই ধরনের কাজগুলো আমরা দেখাবো। দেখেন ব্রাশ টুল দিয়ে যেগুলো করা যায়, দেখছেন আপনার, এটা কি একেবারে কি কঠিন কাজ? কঠিন কাজ না, অথচ এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং অবস্থায় আছে বর্তমানে। তো যদি আমি এটা একটা নেই, ধরেন আমি এই ইমেজটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে, ঠিক আছে, ফাইল নিয়ে আমি এখানে ভিডিও, তো আমি এখানে যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারি। তো আমি এটাই নিলাম, 1920/80, ঠিক আছে, এটা নিলাম। এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা এটাকে একটু বড় করে দিলাম যাতে আর্টবোর্ডে ঠিকঠাক থাকে। এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, দেখেন নিয়েছি। নেওয়ার পর এবার আমাদের কাজ কী হবে, ধরুন ব্রাশ টুল, ঠিক আছে, ব্রাশ টুলের স্ট্রোক আমরা এখানে একটু বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। ধরুন আমি 20 দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি ব্রাশ টুল বিভিন্ন ধরনের নিতে পারেন, ঠিক আছে, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিতে পারেন। তো আমি ধরেন এখান থেকে এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, এখান থেকে এই যে একটা দিলাম, এখানে এই যে একটা দিলাম। তো এরকম আমাদের ডিজাইন অনুযায়ী আপনারা দিতে পারেন, বা কিছুটা ইউনিক আনতে পারেন, ঠিক আছে। তো দেখেন একটু আধটু ইউনিক আনলে সমস্যা নেই, একটু বাঁকা তাড়া এটা কোনো বিষয় না। হ্যাঁ, এই হচ্ছে কিন্তু একটা ডিজাইন। এখন এটাকে আমরা কি করতে পারি, স্ট্রোকটারে প্রত্যেকটা বাড়ায় দিতে পারি। ধরেন বাড়ায় দিলাম, ধরেন 30 দিয়ে করতাম, দেখছেন। এখন যেহেতু আমরা এটা করেছি, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এই যে তলের যে ইমেজটা, এই এই উপরের যে ইমেজটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। তো এটার কিন্তু আমরা যদি বাড়াই দিই, ঠিক আছে, দেখেন এটাও যদি বাড়াই দিই, বা একবারে আমি বাড়ায়ও নিতে পারতাম, যেহেতু আমাদের একবারে বাড়াই নেওয়া হয় নাই, তাই আমরা এইভাবেই স্ট্রোকটাকে বাড়ায় নেব, ঠিক আছে। আপনারা চাইলে একবারে বাড়ায়ও নিতে পারেন, আবার একবারে কমায়ও নিতে পারেন।
এটা বাঁকা তাড়া যেরকম খুশি সেরকম হোক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার এটার বর্তমানে টপ যে নিশ তার ভিতরে একটা। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমরা এখান থেকে সবগুলো এই আকারে নিয়ে নিলাম। এখানে কিন্তু আপনি স্ট্রোকগুলো বিভিন্ন ডিজাইনে দিতে পারেন, যে ব্রাশ টুলসে বিভিন্ন ডিজাইন। এই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন, সমস্যা নাই। এটাকে আমি চাইলে যে একটু সরাই দিলাম। ঠিক আছে, এটাকেও আমি 20 নিয়ে নিলাম, এটাকেও 20। তো সবগুলোর স্ট্রোকটা আমি ঠিক করেছি। এটা চাইলে একটু বাড়ায় নিতে পারেন, আবার কমায়ও নিতে পারেন, সমস্যা নাই। আপনি আপনার বুঝ মতো নেবেন। দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট, এইটুকুই হচ্ছে আমাদের কাজ। তো এটাকে আমরা সিলেক্ট করে একটু হালকা ছোট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু গ্রুপে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে একদম ঠিক এই করে দিলাম, মানে ঠিক জায়গা মতো এনে দিলাম। তো এটাকে চাইলে আনগ্রুপও করে দিতে পারতেছি। ঠিক আছে, তো আনগ্রুপ, এটা আমাদের কাজ কিন্তু হয়ে গেছে প্রায়। এবার এটাকে কি করব, আমরা অবজেক্টে ক্লিক করব, এখান থেকে এক্সপ্যান্ড এটা দেব। দেওয়ার পরে এরপর আমরা কি করব, আবার অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ড। তো দেখেন এক্সপ্যান্ড দিলাম, এখানে দেখেন আমাদের কিন্তু ইগুলো রয়েছে। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, সিলেক্ট করে আমরা এটা দিয়ে আমরা সবগুলোকে ঠিকঠাক করে দিতে পারি। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি করলাম, সব যাতে যে শেপগুলো ধরা পড়তেছে শেপগুলো ঠিকঠাক করে দিলাম। আমাদের ফাইল কিন্তু একেবারেই রেডি। ঠিক আছে, আমাদের ফাইল সম্পূর্ণ আকারে রেডি, আমাদের এই ফাইলে আর কোনো সমস্যা নেই। এবার আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা আবার এক্সপ্যান্ড করে নিলাম। তো হয়ে গেল আমাদের ফাইল রেডি করা। এটাকে আমরা সেভ অ্যাজ, এবার হচ্ছে ইপিএস, এখানে আমরা কি সেভ করে নিতে পারলাম, যে কোনো একটা নাম দিয়ে আপনারা সেভ করলেন। আমি আপাতত একটা আর্ট ভেক্টর দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। তো এখান থেকে পেজ 10 কনফার্ম, ওকে। আমার কিন্তু একটা ফাইল রেডি। দেখছেন, এখানে যদি আমি এই কটাকে এবার ডিলিট করে, যদি আমি এখান থেকে স্ট্রোক 20 নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রোক কালারটা আমি ঠিকই নিলাম কালো কালার, যেহেতু কালো কালারটাই ভালো চলে। এখান থেকে যদি আমি দেখা যাচ্ছে অন্য কোনো ডিজাইন নেই, বা যে আমি বিভিন্ন আকারে তৈরি করা যায়, এটাও আমি পরে নিয়ে আসবো এক সময়, সমস্যা নেই। এটা যদি আমি নেই, ঠিক আছে, এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি, হ্যাঁ এটাই নেই, এটাই ভালো লাগবে না। করার পরে এখান থেকে যদি আমি বেশি নেই, দেখেন এখানে যদি আমি এখন সরি ব্রাশ টুল নেব, এখান থেকে ধরেন আমি এটা গোল দিলাম। ঠিক আছে, একটু বেশি হয়ে গেল, ধরেন আমি এই একটা গোল দিলাম। ঠিক আছে, এই দিক দিয়ে একটা গোল দিলাম। তারপরে ধরেন আমি এই যে দিয়ে একটা তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, তারপরে ধরেন আমি এখানে এই রকম দিয়ে একটা তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, তারপরে ধরেন দেখা যাচ্ছে আরও বিভিন্ন প্রকার দিতে পারেন, এরকম দিলাম, এরকম দিলাম। ঠিক আছে, তো আমি দেখা যাচ্ছে এখানে একটা কমার মতো দিলাম। তারপরে আমি দেখা যাচ্ছে এখানে একটা গুণ চিহ্ন দিলাম, একটা যোগ চিহ্ন দিলাম। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে দরকারে আমি এখানে একটা চাঁদের মতো দিলাম। হ্যাঁ, যেরকম খুশি আপনি সেরকম দেবেন। দরকার হলে আমি এখানে এরকম করে এরকম দিলাম একটা স্টাইল। ঠিক আছে,
তো এই যে ফাইলটাই আমি দিয়েছি এটাই কিন্তু হয়ে গেছে, এরা সেম এই ফাইলটাও কিন্তু চলবে। তো এখানে যদি এটাকে আমি একটু কমাই দিই, ঠিক আছে, বা এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি এখানে একটু ঠিকঠাক করে দিলাম, এটা বেশি একটা ভালো লাগে না। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখা যাচ্ছে চাইলে আমরা এই কটাই থাক। এবার এই কটাকে কী করলাম, এই সিলেক্ট করলাম, করে আমরা এটাকে গ্রুপ করে এই মিডল বরাবর নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা সব আনগ্রুপ করে, দেখেন যেহেতু আমাদের ভিতরে এইগুলো রয়েছে, ঠিক আছে, দেখছেন দাগগুলো রয়েছে, এটাকে আমরা কী করব, সিলেক্ট করলাম অবজেক্ট, হ্যাঁ এটা দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে, যেগুলো আছে এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। এবার এটাকে কী করলাম, আবার আমরা এখানে এক্সপ্যান্ড করে দিলাম, ঠিক আছে। আমাদের ফাইল রেডি, আমাদের ফাইল সম্পূর্ণ আকারে রেডি। আমরা গ্রুপ করে দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। তো অ্যালাইনমেন্ট ঠিক আছে আমাদের। তো এটা কিন্তু আমরা এখন সেভ অ্যাজ ডেস্কটপ, এটা আমরা একটা দিলাম 2। এবার ইপিএস ফাইলে ক্লিক করলাম, সেভ, এখান থেকে ইপিএস 10, ওকে। দেখেন আমাদের ফাইল কিন্তু এটাও রেডি। তো এইভাবে কিন্তু আমরা ফাইলগুলো সব রেডি করে আমরা অ্যাডোবি স্টকের যে মার্কেট প্লেসগুলো আছে এখানে আমরা সেল করতে পারি। দেখেন এই যে যেরকম করছে, দেখছেন এটাও কিন্তু সেম ওইভাবে করছে, কিন্তু এই যে ব্রাশ টুলগুলো এগুলো কিন্তু আলাদাভাবে করে নিছে, সেগুলো আমি আমার পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। দেখেন এখানে শুধু কালার চেঞ্জ করছে। হ্যাঁ, এইগুলোর কালার চেঞ্জ করাটা কেমন, যদি আমি এখানে যাই, যদি আনগ্রুপ করে দিই, দেখেন এটাকে যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে আগে কালার সিলেক্ট করেও নিতে পারেন বা পরে নিতে পারেন, ঠিক আছে। দেখেন লাল, এটাকে যদি আপনি চান যে সবগুলোই লাল হবে, যেহেতু লাল দিচ্ছি, লাল, এই যে একটা আপনার সিলেক্ট করে নিলেন, চাইলে সব করে লাল করে দিই, তো লাল। এইভাবে আপনারা লাল করে নিতে পারেন, বিভিন্ন কালার করে নিতে পারেন, দেখবেন যে আরও ভালো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই ধরনের ভিডিও আরও পেতে, এবং আমি চিন্তা করব প্লাস মানে আমি আপনাদের জন্য চিন্তা করব যে ভাই কোনভাবে আপনারা ফ্রিতে কাজগুলো করতে পারেন, মানে একেবারেই ফ্রিতে, কোনো প্রকার পেইড ছাড়া কাজ করেন। যেহেতু আমার কাছে অটোমেশন কিছু টুলসও আছে, আমি সেগুলো সেলও করে থাকি টুকটাক, কিন্তু তারপরে আমি আগে সবাইকে বলি কি, যে যারা নতুন তারা আগে থেকে কোনো কোর্স না কিনে, কিছু না করে এগুলো করুন, ঠিক আছে। কিছু কোর্সে তো অবশ্যই কিছু সিক্রেট থাকেই, ঠিক আছে, কিন্তু কোর্স অনেক টাকা নেয় অনেকজনে। আমরা একটা কোর্স নিয়ে আসতে চাচ্ছি এই ধরনের যে সিক্রেটগুলো আছে না, যেগুলো আপনার ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে, ঠিক আছে, ভালো পরিমাণ লোগো আইকন, লোগো হেড আইকন, ঠিক আছে, তারপরে আপনার এই ধরনের যে আর্টগুলো, এই ধরনের যে ইউনিক কিছু আছে যেগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, একটা করতে হয়তো বা 5 মিনিট সময় লাগবে। রেগুলার আপনি 50টি ফাইল দেন, সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ফাইল দেন। আর দেখা যাচ্ছে একজন আমাকে ভাই কমেন্ট করেছিলেন যে 1300 ফাইলে কেন $19। ভাই আমি ওই যে ফাইলগুলো দেখাইছি, আমাদের প্ল্যাটফর্মে অনেক ধরনেরই কিন্তু লোকজন থাকে, ঠিক আছে, মানে এক একজন এক এক ধরনের ভিডিও চায়। তো আমরা চেষ্টা করছি যে আগে কিভাবে কিছু ফাইল আপলোড করা যায়, কীভাবে সবাই চায় যে একদিনে 100-150 ফাইল কীভাবে আপলোড করবে, সেই প্রসেস। যদি এই প্রসেসে আসেন তাহলে আপনার কম ফাইলেই ভালো ইনকাম হবে, এবং এখানে আপনার প্রতিদিন হয়তো বা 50টি ফাইল দিতে পারবেন বা 100টা ফাইল দিতে পারবেন, সময় অনেক বেশি লাগবে। ফাইলগুলো কীভাবে এসইও মেটাডাটা করবেন সেগুলো দেখাই দেবো, কীভাবে প্রতিদিন কমপক্ষে 100 ফাইল এসইও মেটাডাটা করবেন সেটাও দেখাই দেবো। আর এইভাবে 100 ফাইল করে প্রতিদিন করে দিতে পারলে আপনার রিজেক্টের সংখ্যা কমে যাবে, এবং অনেক ভালো পরিমাণে আপনার হবে, অ্যাপ্রুভ হবে, এবং সেলও ভালো আসবে। এই ধরনের ইউনিক ডিজাইন যেগুলো শুধু এই ধরনের না, আরও অনেকগুলো আছে, আমরা ভিডিওতে নিয়ে আসবো টুকটাক। আর একেবারে যে ওপেন যে একটা সিক্রেট তো থেকেই যায়, এটা আমরা সব অটোমেশন টুলস সহ, মানে আমাদের কাছে যে আপনার অটোমেটিক এআইপিএস তৈরি করা, অটোমেটিক বান্ডেল এপিএস তৈরি করা, তারপর আপনার দেখা যাচ্ছে অটোমেটিক
ইমেজ প্রিভিউ তৈরি করা, ঠিক আছে, এবং আপনার এই ধরনের যত যাবতীয় টুলস যা যা লাগে সব দিয়ে একটা কোর্স দিয়ে, অনেকগুলো ভিডিও কোর্স দিয়ে আমরা অনলি 499 টাকায়, অনলি 499 টাকায় একটা কোর্স লঞ্চ করব, ঠিক আছে, যাতে কারোর আর কোনো বড় আকারে কোর্স করা না লাগে। মানে এটা ধরেন আপনার টুলসই ভাই, মানে কোর্স বিক্রি করে এমন কোনো কথা না, এটা ধরেন আপনার টুলসই, ঠিক আছে। তো সেই টুলসের দামেই ধরেন আপনাদের সব কিছু আমরা দিয়ে দিতে চাচ্ছি ইনশাল্লাহ, যাতে আপনাদের এসিও মিটারটা করা বলেন, তারপরে আপনার দেখা যাচ্ছে এসিও মিটারটা বলেন, আর যাই বলেন, মানে ইমেজ তৈরি বলেন, যা বলেন সব কিছু হয়ে যাবে। ওই অনেক দাম দিয়ে দিয়ে কোর্স কেনা লাগবে না, ওই 1000-2000 টাকা দিয়ে এক একটা টুলস কেনা লাগবে না, সব টুলস দেবো, সব A to Z সব টুলস দেবো, সব ধরনের কাজ শেখাই দেবো, কোনো গোপন রাখবো না, সব মিলেই আমরা প্রাইস নিচ্ছি অনলি 499 টাকা, ঠিক আছে।